মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই খুলনা শহরের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এই মুহূর্তে খুলনার পিটিআই মোড়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, ভোরে মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে খুলনা শহরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, নগরীর বিভিন্ন এলাকা যে পানিতে তলিয়ে গিয়েছিল, সেসব পানি কিন্তু এখনো অনেক এলাকায় নামেনি। যদিও কোনো কোনো এলাকায় নামতে শুরু করেছে, তবে অনেক এলাকা সড়কগুলো কিন্তু এখনো পানির নিচে রয়েছে। যেমন পিটিআই মোড় থেকে আহসান আহমদ রোড সংলগ্ন যে সড়কটি, সেই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো একেবারে পানির নিচে তলিয়ে রয়েছে। এবং সকাল থেকে যারা ভোগান্তিতে পড়েছিলেন তারা এখনো কিন্তু, যারা খুলনা সাধারণ মানুষ বা পথচারী রয়েছেন বা যারা শিক্ষার্থী রয়েছেন, যারা এই পথে চলাচল করছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যানবাহন পাওয়া যাচ্ছে না। যে সমস্ত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করছে, তাদের অনেক সড়ক কিন্তু বিকল হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সকাল থেকে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এর পরপরই কিন্তু নগরীর বিভিন্ন পয়েন্টে তারা পানি নিষ্কাশনের কাজ করছে বলে আমাদের জানিয়েছে। তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন এলাকায় এখনো পানির তলে ডুবে রয়েছে। এখানকার যারা ভোগান্তি, তারা আসলে বারবার অভিযোগ করছেন যে একটু বৃষ্টি হলেই খুলনা শহরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এবং এই জলাবদ্ধতা কিন্তু খুব সহজেই দূর হয় না। সকালে সামান্য বৃষ্টিতে যদি জলাবদ্ধতা হয়, তা কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত আসলে থেকে যায়। তেমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা নগরীর এই মুহূর্তে এই পিটিআই মোড় এলাকায়। এছাড়াও কিন্তু আমরা বলতে পারি খুলনা নগরীর রয়্যাল মোড়, টুটপাড়া, সোনাডাঙ্গা, রূপসা, খালিশপুর, বাস্তুহারা বিভিন্ন এলাকাও কিন্তু সকাল থেকে পানি জমেছিল, এবং সেসব জায়গায় কোনো কোনো জায়গায় পানি নামতে শুরু করেছে, অনেক জায়গায় কিন্তু এখনো পানি রয়ে গেছে। আশেপাশে যারা সমস্ত সড়কের পাশে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেসব ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু পানি প্রবেশ করেছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে যে বিভিন্ন স্থানে সড়ক উন্নয়ন এবং ড্রেনের কাজের উন্নয়ন কাজ চালায়, বিভিন্ন স্থানে সড়কের ড্রেনের মুখ বন্ধ করে রাখায় কিন্তু আসলে পানি সহজে নামতে পারছে না। এ কারণেই কিন্তু আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং তারা আসলে বলছেন যে এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য তারা কিন্তু আসলে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছেন, নতুন প্রকল্প নেওয়া হয়েছে, এবং তারা প্রত্যাশা করছেন যে এই সমস্ত প্রকল্প শেষ হলে এই খুলনা নগরের যে জলাবদ্ধতা, সেটি আসলে দূর হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জলাবদ্ধতা নিয়ে সবশেষ খবর। খুলনার জলাবদ্ধতা নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল।